আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 2টি উপকরণ দিয়ে 90 দশক আগে ছোট বড় সকলের খুবই প্রিয় একটি খাবার কটকটি। মাত্র 2টি উপকরণ দিয়ে ঘরেই খুবই অল্প সময়ে কিন্তু ছোট বড় সকলকে এই কটকটিগুলো তৈরি করে দিয়ে ফেলতে পারেন। আমরা কম বেশি গ্রামে যারা বড় হয়েছি প্রথম দেখা দিয়ে কিন্তু এই কটকটিগুলো চিনবেন। যেমন হবে মুচমুচে তেমন হবে একেবারে অসংখ্য জালিযুক্ত। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কটকটি তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এখানে আমি একটি লেখালেখির কাগজ নিয়ে নিয়েছি। এখন সামান্য রান্নার তেল মাখিয়ে নিয়েছি। অবশ্যই কটকটি তৈরি করার আগে কাজটি করতে হবে। কটকটি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি। দিয়ে এখন মিডিয়াম টু লো আছে যতক্ষণ না চিনিটা গলে যায় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন চিনিটা গলতে শুরু করবে তখন একটি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। আর যারা প্রথমবার এই কটকটিগুলো তৈরি করবেন অবশ্যই এখানে পানিটা দিয়ে দেবেন। এতে করে কিন্তু ক্যারামেলটা পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে যখন এই পর্যায়ে এরকম একটা কালার চলে আসবে তখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। প্যানের গরমে কিন্তু কালারটা আরও গাঢ় হয়ে যাবে। এখন এটাকে আমি নামিয়ে 20 থেকে 25 সেকেন্ড পর এখানে বেকিং সোডাটা ব্যবহার করব। অবশ্যই 20 থেকে 25 মিনিট পরই এখানে বেকিং সোডাটা দিতে হবে। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন খুবই দ্রুতভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুবই গুরুত্বভাবে করতে হবে, না হলে প্যানের মধ্যেই কিন্তু এই কটকটিটা জমাট বেঁধে যাবে, তাহলে খেতে বা দেখতে ভালো লাগবে না। এখন এখানে আমি আগে থেকে যে লেখালেখির কাগজটা তৈরি করে রেখেছিলাম এরই মধ্যে কটকটিগুলো ঢেলে দেব। কটকটিগুলো ঢেলে দেওয়ার পর এখানে আর কোনো রকম চামচ দিয়ে বা কোনো রকম হাত দিয়ে ধরা যাবে না। কটকটিগুলো নিজে নিজেই শেপ নিয়ে নেবে। এখন এটাকে আমি 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে এটা ঠান্ডা হয়ে পুরোপুরি সেট হয়ে যায়। আর প্রায় 25 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন আলতো হাতে এই কটকটির গায়ের এই কাগজটাকে আমি তুলে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কালারটাও কতটা সুন্দর হয়েছে আর কাগজটাও কিন্তু অনায়াসেই উঠে যাচ্ছে। এখন আপনাদেরকে এটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই কটকটিটা কতটা পারফেক্ট আর কতটা জালিযুক্ত হয়েছে। আশা করি আপনারা সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন যে এই কটকটিটা কতটা মুচমুচে আর কতটা জালিযুক্ত হয়েছে, ভিতরটা কতটা একেবারে জালিযুক্ত হয়েছে। সে 90 দশকের ছোট বড় সকলের খুবই প্রিয় খাবার ছিল এই কটকটি। মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু এখনকার এই বাচ্চাদেরকে অল্প সময়ে তৈরি করে দিয়ে ফেলতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।